হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপারের মডিউল 1 থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং যে দুটো প্রশ্নের উত্তর আমি আলোচনা করতে চলেছি এই দুটো প্রশ্ন তোমাদের 2022 সালে একবার পরীক্ষা এসেছে এবং তোমরা জানো তোমাদের জন্য 2022 সালের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা প্রশ্ন একটি তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন তোমরা কমন পাবে। দেখে নাও, প্রথম প্রশ্ন আছে ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর একটি টিকা। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, গণতান্ত্রিক সমাজতন্ত্রের সবচেয়ে সুসংগত ও সুসংবদ্ধ রূপটি প্রথম গড়ে ওঠে ইংল্যান্ডে ফেবিয়ান সমাজতন্ত্র নামে। ফেবিয়ান সোসাইটি নামক সংগঠন এই রকম সমাজবাদের স্রষ্টা। তদানুসারে সমাজবাদের এই রূপটির নামকরণ হয় ফেবিয়ান সমাজবাদ। আর এই সোসাইটির মূল লক্ষ্য ছিল ধনী এবং দরিদ্রদের মধ্যে ক্রমবর্ধমান ফাঁক কমানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ফেবিয়ান সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন বার্নার্ড শ, সিডনি ওয়েব, তারপরে দেখো ব্রিয়েত্রিস ওয়েব, H.G. ওয়েলস, গাহাম ওয়ালাস, অ্যানি বেসান্ত, এডওয়ার্ড পিস, ক্যাম্পবেল প্রমুখ। পরবর্তীকালে এই সমাজবাদের সদস্য হন GD, কোল, হ্যারল্ড ল্যাস্কি প্রমুখ। তারপর কি বলা হচ্ছে দেখো, ফেবিয়ান সমাজতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বিপ্লবের মাধ্যমে পরিবর্তে ধীরে ধীরে এবং আইনি পথে সামাজিক পরিবর্তন সাধনে বিশ্বাসী। তাদের মতে সমাজতন্ত্র বাস্তবায়িত হবে প্রগতিশীল আইন প্রণয়নের মাধ্যমে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে ধীরে ধীরে প্রভাব ফেলবে। ফেবিয়ান সমাজতন্ত্রের প্রভাব অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি ব্রিটিশ লেবার পার্টির ভিত্তি স্থাপনে সহায়ক ছিল এবং ইউরোপে অনেক সমাজতান্ত্রিক দলের নীতিতে প্রভাব ফেলেছিল। তবে এর সমালোচনা হয় এই কারণে যে এটি বেশিরভাগ সময় ধীর গতির এবং কার্যকারিতার অভাব রয়েছে। তবুও ফেবিয়ান সমাজতন্ত্রের অবদান সমাজতান্ত্রিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি, অর্থাৎ বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও পরের সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারে, তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, বা তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেটাও তোমরা করতে পারো। দেখো বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্য এখানে কি বলা হচ্ছে দেখো, ফরাসি দেশে সমাজতান্ত্রিক চিন্তার জন্ম হলেও সমাজতন্ত্রের বৈজ্ঞানিক রূপটি উপস্থাপিত করেছেন জার্মান মনীষী কার্ল মার্কস। পুঁজিবাদের লাগামহীন বিকাশের ফলে উৎপাদন জগতে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের সূত্রপাত ঘটেছিল তারই ফলশ্রুতি হিসাবে দেখা দিয়েছিল বৈজ্ঞানিক সমাজবাদ। বৈজ্ঞানিক সমাজবাদের যে মূল বৈশিষ্ট্য সেগুলো দেখো। প্রথম হচ্ছে কি, ইতিহাসের বস্তুবাদী ধারণার সঙ্গে বৈজ্ঞানিক সমাজবাদ ওতপ্রোতভাবে জড়িত। বস্তুবাদকে উপেক্ষা করে সমাজবাদী ধ্যান ধারণা গড়ে তোলা অসম্ভব। তারপর 2 বলা হচ্ছে বৈজ্ঞানিক সমাজবাদ কোনো তত্ত্ব বা নীতি নয়, এটি একটি আন্দোলন। মার্কসের মতে সমাজবাদ হঠাৎ আকাশ থেকে শ্রমিক শ্রেণীর ওপর পড়বে না, একে সংগ্রাম করে আদায় করে নিতে হবে। পরের বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, মার্কসের মতে সমাজবাদী আন্দোলন পরিচালনা করার সাথে সাথে এর স্থায়িত্ব শক্তি যাতে ক্ষণভঙ্গুর না হয় সেদিকে নজর দিতে হবে এবং তার জন্য প্রয়োজন সমাজবাদের বিকাশে অনুকূল পরিবেশ গড়ে তোলা। তারপর কি বলা হচ্ছে দেখো, বৈজ্ঞানিক সমাজবাদ হলো ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও শোষণহীনতার প্রতীক। নেক্সট পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, বৈজ্ঞানিক সমাজবাদীরা ব্যক্তি মালিকানার অবসান ঘটাতে চান এবং সমস্ত প্রকার সামাজিক সম্পদকে সমগ্র সমাজের পরিচালনায় আওতায় আনার কথা বলে। তারপরে দেখো, বৈজ্ঞানিক সমাজবাদে মানুষসত্ত্বের পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। আধুনিক মার্ক্সবাদীদের মতে ক্রমবর্ধমান দারিদ্র্য, শোষণ ইত্যাদি বড় কথা নয়, ব্যক্তিকে স্বমর্যাদায় আসীন হওয়ার সুযোগ করে দেওয়াই হলো আসল কথা। তারপর কি বলা হচ্ছে, বৈজ্ঞানিক সমাজবাদে গণতন্ত্রের পূর্ণ বিকাশ সম্ভব, কারণ এখানেই সব রকমের বৈষম্যের অবসান ঘটিয়ে শ্রেণীহীন শোষণহীন সমাজের কথা বলা হয়। তোমাদের এই কটা পয়েন্ট লিখলেই হবে। বর্গীর জ যে পয়েন্ট আছে এবং ঝ যে পয়েন্ট আছে, ইঙো যে পয়েন্ট আছে না লিখলেও চলবে, ঠিক আছে।
দেখো, পরিশেষে উল্লেখযোগ্য যে ৯-এর দশকের গোড়ায় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটায় সমাজবাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করলেও আজও এই মতবাদের গুরুত্ব অনস্বীকার্য। এই ছিল তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর।